গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে সিলেট সহ বিভিন্ন শহরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং ভাঙচুরের ঘটনায় দ্রুত ব্যবস্থা নিয়েছে পুলিশ। এখন পর্যন্ত সহিংসতায় জড়িত থাকার অভিযোগে কমপক্ষে ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ২টি মামলাও দায়ের করা হয়েছে। সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। আরও জানাচ্ছেন নুরনবী সরকার। সোমবার রাজধানীসহ সারা দেশে গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ করে ছাত্র জনতা সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। নজিরবিহীন এমন বিক্ষোভ থেকে মানবিক বাংলাদেশের বার্তা পেয়েছে বিশ্ব। কিন্তু সেই প্রতিবাদে সম্পদহানিকর ও আইন বিরোধী কাজ করেছে কিছু দুষ্কৃতিকারী। খুলনা, সিলেট, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ইসরায়েলি পণ্য হিসেবে ভুল প্রচারণা চালিয়ে দেশীয় ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালায় দুষ্কৃতিকারীরা। এ ঘটনায় সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া হয়। তাৎক্ষণিকভাবে সরকার আইনগত ব্যবস্থাও নিয়েছে। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ওই ঘটনা নিন্দনীয় ও আইনশৃঙ্খলা পরিপন্থী। দায়ের করা হয়েছে ২টি মামলা। প্রেস উইং থেকে জানানো হয় সবশেষ ৪৯ জন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে এই ঘটনায় আরও যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। বলা হয়েছে ভিডিও ফুটেজ দেখে আইনশৃঙ্খলা বাহিনী প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারে কাজ করছে। জড়িতদের ধরতে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও স্পষ্ট করে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সরকারের এই কাজে সহায়তা করতে সবাইকে আহ্বানও জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। নুরনবী সরকার, ৭১, ঢাকা।